এবার আসো স্থিরাঙ্ক কাকে বলে এই টপিকটা নিয়ে আলোচনা করা যাক। বলা আছে যে তাপমাত্রা স্কেল তৈরির জন্য দুটি ভিন্ন তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়, এই তাপমাত্রা দুটিকে স্থিরাঙ্ক বলা হয়। তো স্থিরাঙ্ক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি নিম্ন স্থিরাঙ্ক, একটা হচ্ছে কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো তাপমাত্রার স্কেল মানে কি থার্মোমিটার। যে কোনো থার্মোমিটার তৈরি করার জন্য দুইটা নির্দিষ্ট মান লাগে, যে মানটা থেকে সে পাঠ নেওয়া বা তাপমাত্রা নির্ণয় করা শুরু করে এবং যেই সীমা পর্যন্ত সে সর্বোচ্চ পরিমাণ তাপমাত্রা পরিমাপ করে, এই দুইটা মানকে মূলত কি বলা হয়? স্থিরাঙ্ক বলা হয়। তো তার একটাকে বলবো আমরা নিম্ন স্থিরাঙ্ক, আরেকটাকে বলবো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো নিম্ন স্থিরাঙ্কটা কি? প্রমাণ চাপে বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় বরফে পরিণত হয় বা যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে সেটাকে বলা হয় কি? নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু। তারপরে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি? যে প্রমাণ চাপে ফুটন্ত বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, স্ফুটনাঙ্ক বা কি বলা হয়? বাষ্পবিন্দু বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে সেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে সেটাকে বলে কি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তারপরে দেখো তাপমাত্রা পরিমাপের তিনটা স্কেল আছে, একটা হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস, আরেকটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, আরেকটা হচ্ছে কি কেলভিন। তো এই তিনটা স্কেল বা তিনটা থার্মোমিটার দিয়ে মূলত তাপমাত্রা পরিমাপ করা যায় এবং এই স্কেলগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে স্থিরাঙ্কটা, নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এই বিষয়টাকে কিন্তু কি ভালোভাবে বুঝে নিতে হবে। এবার খেয়াল করো, ডিগ্রি সেলসিয়াস স্কেলের মধ্যে নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ স্থিরাঙ্ক হচ্ছে কি বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে কি 100 ডিগ্রি সেলসিয়াস। তো এটার মানে কি? যে ডিগ্রি সেলসিয়াস থার্মোমিটারটা বা ডিগ্রি সেলসিয়াস স্কেলটা 0 ডিগ্রি থেকে তাপমাত্রা পরিমাপ করা শুরু করে, এটা সর্বোচ্চ 100 ডিগ্রি পর্যন্ত কি করে? পরিমাপ করে। তারপরে দেখো ডিগ্রি ফারেনহাইট। ডিগ্রি ফারেনহাইট নিম্ন স্থিরাঙ্ক কত? 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট। তো তার নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট মানে কি? যে এই স্কেলে যখন পরিমাপ করব তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বিশুদ্ধ পানি বা বিশুদ্ধ বরফ গলতে শুরু করে এবং 212 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে। তারপরে কেলভিনে নিম্ন স্থিরাঙ্ক কত? 273 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 373। তো এটার নিম্ন স্থিরাঙ্ক 273 কেন? কারণ এই তাপমাত্রায় পানি বরফ থেকে তরলে পরিণত হওয়া শুরু করে। ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 কেন? কারণ এই তাপমাত্রায় পানি ফুটে বাষ্প পরিণত হতে শুরু করে। তো তিনটা স্কেল বা তিনটা এককের মধ্যে তাদের নিম্ন স্থিরাঙ্ক কি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি, সেটা আমরা জেনে নিই।